প্রজনন মৌসুমে বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন বাড়াতে গত ১ জুন থেকে টানা ৩ মাস সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। ৩ মাস বন্ধ থাকার পর সোমবার আবারও খুলছে সুন্দরবনের দ্বার। তাই নতুন উদ্যমে তৈরি হচ্ছে সুন্দরবন। আশা করি আমরা যে ৩ মাস সুন্দরবন বন্ধ থাকার কারণে যে আমাদের বিভিন্ন দেনা হয়েছি, সেই দেনাটা হয়তো আমরা পর্যটন আগমনে আমরা পোষায় নিতে পারবো। আমাদের সকল সুন্দরবন যাত্রীর সুবিধার্থে যা যা করণীয় আমাদের সম্পূর্ণ, পর্যটক যারা যাতে বিনোদন পায় এই ধরনের সকল ধরনের ব্যবস্থা আমাদের সম্পূর্ণ হয়েছে। আমরা ৩ মাস খুব কষ্টে দিন কাটাইছি, ৩ মাস অবরোধ ছিল। এখন আমরা আবার সাগরে যাব, সাগরে আবার মাছ ধরতে যাবো। সংসার খরচ আছে, আরো দিনাদায়িক আছে, মেলা কিছু দিনাদায়িক করে আপনার এই জাল দড়ি করা হয়েছে, সাবান দড়ি করা হয়েছে, এর জন্য মনে করেন যে আমাকে করে কোনো হয় না। সংশ্লিষ্টরা বলছেন, পর্যটনের ওপর এবার বাড়তি গুরুত্ব দিচ্ছেন তারা। তাদের জন্য নানা প্রস্তুতি নিয়েছে বন বিভাগ কর্তৃপক্ষ। আশা করি পর্যটক আসলে তারা সেজন্য সুন্দরভাবে পর্যটন উপভোগ করতে পারে, এ ব্যাপারে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। আর যেমন আমাদের এখানে 2 কিলোমিটার একটা ফুট ট্রেইল আছে, যা সুন্দরবনের গভীরে চলে যাওয়া যায়। এছাড়া ঝুলন্ত ব্রিজ এবং 2টি ওয়াচ টাওয়ার সহ অন্যান্য যে সমস্ত স্থাপনাগুলো আছে আমরা সম্পূর্ণ প্রস্তুত করে রাখিছি। পর্যটক আসলে তারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। জুন, জুলাই, আগস্ট এই সময় মাছের ডিম থাকে। এই সময় যদি জেলেরা মাছ ধরে নিয়ে আসতো তাহলে ডিমওয়ালা মাছ কিন্তু উঠে যেত, অর্থাৎ ও কিন্তু সুযোগ পেত না ডিমগুলো ছাড়ার। তো এই 3 মাস বন্ধ থাকায় মাছ ধরা এরা সব ডিম দিয়েছে এবং মাছের সংখ্যা নিশ্চিতভাবে বলা যায় মাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একটি সময় কিন্তু বেঁধে দেওয়া হয় যে এই সময়টি পর্যটন বন্ধ রাখা, এবং সেই সময় কিন্তু জীববৈচিত্র্য ভালো থাকে, বন্য প্রাণীর ঘোরাফেরা এবং তাদের নিজেদের মতো করে চলাফেরা, ব্রিডিং, এগুলো কিন্তু সবই কিন্তু পজিটিভ দিকটি যোগ হয়। উপকূলীয় এলাকায় লক্ষাধিক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুন্দরবনের উপর নির্ভরশীল। এছাড়া গেল বছর পূর্ব সুন্দরবন বিভাগে দেশি পর্যটক ছিল প্রায় 1.5 লাখ। এবার তা ছাড়িয়ে যাবে বলে আশা বন বিভাগের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।